প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আপনারা যারা নাকি অধীর আগ্রহ নিয়ে বসে আছেন একটা সরকারি চাকরির জন্য, তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন, কারণ এই ভিডিওটি হতে পারে আপনার বেকার জীবন থেকে মুক্তি। তো আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা পদ। তো এখানে আপনারা যারা নাকি 18 থেকে 32 বছরের ভিতরে আছেন তারা এখানে আপনারা আবেদন করতে পারেন। যারা আপনারা এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট। এটার পদের সংখ্যা হচ্ছে একটা, আর এটার বেতন শুরু হবে হচ্ছে 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা। গেট হচ্ছে 11। আর এটা শিক্ষা যোগ্যতা কী লাগবে? শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর খ নাম্বারে দেখতে পাচ্ছেন যে সরকারকৃত যে কোনো স্বীকৃত হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি বিষয়ে যদি আপনার ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর দ্বিতীয় যে পদটা আছে সেটা নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মাসিস্ট পদ। তো এই পদের জন্য আপনাকে এটার পদের সংখ্যা হচ্ছে 5টি। তো এটার পদের সংখ্যা হচ্ছে 5টি, আর এটার বেতন শুরু হবে হচ্ছে যে আপনার 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা। এটার গেট হচ্ছে 11, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাকে শিক্ষা যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান পরীক্ষায় সিজিপিএ সহ মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে খ নাম্বার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সরকারকৃত স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে যদি আপনি ফার্মাসি বিষয়ে ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 3 নম্বর যে পদটা আছে সেখানে এটা দেখতে পাচ্ছেন যে আপনার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। তো এটার পদের সংখ্যা হচ্ছে একটি, আর এটার বেতন শুরু হবে হচ্ছে 12,500 টাকা শুরু করে 30,230 টাকা। আর এটার শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে শারীরিক শিক্ষা বিষয়সমূহ দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ও সমান ডিগ্রি অর্জন করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 4 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে ল্যাব সহকারী। আর এটার পদের সংখ্যা হচ্ছে 3টি, আর এটার বেতন শুরু হবে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা। এটার গেট হচ্ছে 14। আর এটার আপনার শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আপনার রসায়ন বিভাগে আপনার যদি অনিয়মিত দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি সহ স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে পারেন তাহলে আপনি এখানে ল্যাব সহকারী হিসাবে আবেদন করতে পারবেন। আর অবশ্যই পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 3টি। আর 5 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে ডায়েটিশিয়ান। তো ডায়েটিশিয়ান পদ, এটার পদের সংখ্যা হচ্ছে 8টি, আর আপনার এটার বেতন শুরু হবে হচ্ছে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা। এটার গেট হচ্ছে 14। আর এটা শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পুষ্টিবিজ্ঞান বিষয়ে যদি আপনি এখানে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি সহ স্নাতক ও সমান ডিগ্রি অর্জন করেন তাহলে আপনি এখানে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 6 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে ভোকেশনাল ইনস্ট্রাক্টর। এটার পদের সংখ্যা হচ্ছে 8টি, আর এটার বেতন শুরু হবে 9,700 টাকা থেকে শুরু করে আপনার এই 23,490 টাকা। গেট হচ্ছে 15। আর এটার স্বীকৃত বোর্ড হইতে যে কোনো ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 7 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে ইসিজি টেকনিশিয়ান। এখানে দেখতে পাচ্ছেন যে ইসিজি টেকনিশিয়ান, এটার পদের সংখ্যা হচ্ছে 8টি, এটার গেট শুরু হচ্ছে 16, আর বেতন হচ্ছে
9,300 টাকাতে শুরু করে 22,490 টাকা। এটার শিক্ষা যোগ্যতা হচ্ছে আপনার যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন। আর খ নম্বর হচ্ছে ইসিটিতে টেট কোর্স সম্পন্ন করছে যারা, তারা এখানে আবেদন করতে পারবেন। 8 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে লিলেন কিপার। এটার পদের সংখ্যা হচ্ছে একটি। আর এখানে আপনাকে বেতন শুরু হবে 9,300 টাকাতে শুরু করে 22,490 টাকা। এটার গেট হচ্ছে 16। আর এখানে আপনাকে শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে অনিয়মিত বিভাগ বা সমমান পরীক্ষায় সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে অবশ্যই কম্পিউটার এমএস অফিস দক্ষতা থাকতে হবে, তবে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 9 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে টিকিট ক্লার্ক। এটার পদের সংখ্যা হচ্ছে 8টি। এটার বেতন শুরু হবে 9,300 টাকাতে শুরু করে আপনার 22,490 টাকা। আর আপনার এখানে শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনাকে অনন্ত দ্বিতীয় বিভাগ ও সমান পরীক্ষায় সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও এইচএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর অবশ্যই আপনাকে কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 10 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে রেল কালেক্টর। এটার আপনার পদের সংখ্যা হচ্ছে একটি। আর এটার গেট হচ্ছে 16। আর এখানে আপনাকে শিক্ষা যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যতম দ্বিতীয় বিভাগ ও সমান সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও এসএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং আপনাকে অবশ্যই কম্পিউটার এমএস অফিসের দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি 10 নম্বর পদের জন্য আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে 11 নম্বর হচ্ছে আপনার সহকারী স্কোয়াড অ্যাসিস্ট্যান্ট। আর এটার পদের সংখ্যা হচ্ছে আপনার 60টি। আর এটার বেতন শুরু হবে 9,300 টাকাতে শুরু করে 22,490 টাকা। এটার গেট হচ্ছে 16। আর এখানে আপনাকে শিক্ষা যোগ্যতা হচ্ছে লাগবে হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে জীববিজ্ঞান বিষয় সময় অন্যতম দ্বিতীয় বিভাগ ও সমান সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও এইচএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর আপনাকে অবশ্যই কম্পিউটার এমএস অফিসের দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ করে দেওয়া হয়েছে। আর 12 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড মাস্টার। আর এটার পদের সংখ্যা হচ্ছে আপনার 2টি। এখানে দেখতে পাচ্ছেন যে পদের সংখ্যা 2টি দেওয়া আছে। আর আপনার বেতন শুরু হবে হচ্ছে 9,300 টাকাতে শুরু করে 22,490 টাকা। এটার গেট হচ্ছে আপনার 16। আর শিক্ষা যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যতম বিভাগ ও সমান সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও এইচএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর অবশ্যই আপনাকে কম্পিউটার এমএস অফিসের দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 13 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে রেকর্ড কিপার। এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড কিপার। এটার পদের সংখ্যা হচ্ছে 8টি। আর এটার গেট হচ্ছে 16। বেতন শুরু হবে 9,300 টাকাতে শুরু করে। আর শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যতম দ্বিতীয় বিভাগ ও সমান পরীক্ষায় সিজিপি সহ উচ্চমান সার্টিফিকেট ও এসএসসি পরীক্ষা ও সমান পরীক্ষা উত্তীর্ণ হলে। আর খ নম্বর হচ্ছে কম্পিউটার ও এমএস অফিসের দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর সর্বশেষ যেটা পদ আছে সেটা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এখানে দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাসিস্ট্যান্টের পদটা এখানে দেখতে পাচ্ছেন। আর এটার পদের সংখ্যা হচ্ছে 60টা। আর এখানে আপনার বেতন শুরু হবে হচ্ছে 8,250 টাকাতে শুরু করে 20,010 টাকা। এটার গেট হচ্ছে 20। আর এটা যারা হচ্ছেন যে আপনার এইচএসসি পাস করে সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা বসে আছেন বেকার, তো তারা হচ্ছে এখানে আবেদন করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এসএসসি এবং সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারেন। এটার পদের সংখ্যা হচ্ছে 60টি। এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে ওরা কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছে যে আবেদনকারীর বয়স হচ্ছে 18 থেকে 32-এর ভিতরে যারা আছেন তারা এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু লেখা আছে, তার ভিতরে আমি তো আপনাদের একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনার আবেদন শেষ হবে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে 23শে এপ্রিল 2026 বিকাল 5টা। এর
এর আগে আপনারা এখানে আবেদন করে নেবেন। তো তার আগে আবেদনটা আপনাকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। আপনারা যদি চান যে আবেদন প্রক্রিয়া নিয়ে একটা ভিডিও করতে, তাহলে অবশ্যই আমি একটা ভিডিও করে দেবো কীভাবে আপনারা আবেদন করতে পারেন। আর আপনি যদি নিজে না পারেন, সেক্ষেত্রে আপনার পাশে থাকা কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করে নিতে পারেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।